এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। Express News brought to you by Sri Ramakrishna Institute of Medical Sciences and Shonoka Hospital. নমস্কার, সুপ্রভাত। এক্সপ্রেস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি ফাল্গুনী, শুরু করছি এক্সপ্রেস নিউজ। অদম্য জেদ আর দিদির সমর্থন, এই দুই নিয়েই পথ চলা। রাজ্যের এবং দেশের বিভিন্ন জায়গায় পুরস্কার পেয়ে তার লক্ষ্য এখন আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা। তিনি রানাঘাট শিবনাথপুরের আতর আলী শেখ। ছোটবেলায় বাবা মাকে হারিয়েও অদম্য জেদ আর দিদির সমর্থনে সমস্ত প্রতিকূলতাকে জয় করে সাফল্যের পথে নদিয়ার রানাঘাট শিবনাথপুরের আতর আলী শেখ। আগামী 21শে জুন থেকে নেপালে শুরু হতে চলা আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি, যেখানে 22টি দেশের প্রতিযোগীদের সঙ্গে 200 ও 400 মিটার দৌড়ে লড়বেন। স্কুলে, প্রাইমারি স্কুলে লেবু ধরে 3rd হয়েছিলাম। সেই বাটিটা আমি পেয়েছিলাম, সেই বাটিটা আমার এখনও আছে বাড়িতে। তো সেইখান থেকে আমার এই অ্যাথলেটিক্সের পথ চলা শুরু। তো আস্তে আস্তে রানাঘাট জোন, তারপরে সাব ডিভিশন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে স্টেট, তারপরে ন্যাশনাল, তারপরে ইন্টারন্যাশনালে আমি এখন দেশের হয়ে রিপ্রেজেন্ট করছি। অ্যাথলেটিক্সে দেশের বিভিন্ন রাজ্যে সাফল্য অর্জনের পর এবার বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করার পালা তার। এর আগেও 2021 সালে মুখ্যমন্ত্রীর থেকে খেলা সম্মান এবং রাজ্যপালের থেকে রোল মডেল পুরস্কার পেয়েছেন। 2024 সালে পুনরায় মুখ্যমন্ত্রীর হাত থেকে খেলাশ্রী পুরস্কার লাভ করেন, সঙ্গে পান 3 লক্ষ টাকার চেক। 2023 সালে জাতীয় স্তরে 2টি পদক অর্জন করেছিলেন। আতর আলী জানান, তার এই সাফল্যের মূল কারিগর তার দিদি, যিনি মায়ের মৃত্যুর পর তার মা, বাবা এবং অনুপ্রেরণা হিসেবে পাশে ছিলেন। তার একমাত্র স্বপ্ন বিদেশের মাটি থেকে পদক ছিনিয়ে দেশের নাম উজ্জ্বল করা। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে, মমতা ব্যানার্জির হাত থেকে খেল সম্মান পেয়েছি 2021-এ, যেটা 50,000 টাকা চেক প্লাস ব্লেজার, এগুলো ওনার হাত থেকে পেয়েছি। তারপরে 2022-এ রোল মডেল অ্যাওয়ার্ড, যেটা রাজ্যপাল দিয়েছে আমাকে। নবপ্রজন্মকে আতর আলী শেখ শরীরচর্চায় আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন, কারণ সুস্থ জীবনের জন্য এটি অপরিহার্য। বর্তমানে কঠোর অনুশীলন করছেন আতর আলী। রানাঘাটের মানুষ তার সাফল্যের অপেক্ষায়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। হাতিরা কেন জঙ্গল ছেড়ে পেরিয়ে আসে লোকালয়ে? কেন বারবার হাতির হানায় বিপর্যস্ত হয় জনজীবন? হাতি ও মানুষ উভয়েরই সুরক্ষার প্রয়োজন। সেই নিয়েই রবিবার ঝাড়গ্রাম শহরে অনুষ্ঠিত হল গণকনভেনশন। জঙ্গলমহলে হাতি ও মানুষের টানাপোড়েনের কাহিনী যেন নিত্য নৈমিত্তিক ঘটনা। ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত। কিন্তু কেনই বা হাতিরা জঙ্গল ছেড়ে খাবারের সন্ধানে চলে আসে লোকালয়ে? কেনই বা জঙ্গলমহলের মানুষকে প্রতিদিন প্রাণ ভয়ে দিন কাটাতে হয়? কষ্ট করে ফলানো ফসল নষ্ট হয়ে যায় হাতির হানায় চোখের নিমেষে। এর কি কোনো স্থায়ী সমাধান নেই? এই প্রশ্নের উত্তর খুঁজতেই জঙ্গলমহল স্বরাজ মোর্চার পক্ষ থেকে ঝাড়গ্রাম শহরে গণকনভেনশনের আয়োজন করা হয়। জঙ্গলমহলে হাতি ও মানুষের সুরক্ষায় স্থায়ী সমাধানের দাবিতেই হলো এই গণকনভেনশন। এদিন জঙ্গলমহল স্বরাজ মোর্চার পক্ষ থেকে দাবি তোলা হয় অবিলম্বে বহু প্রতীক্ষিত ময়ূরঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ প্রকল্পটি বাস্তবায়ন করার পাশাপাশি বৈদ্যুতিক তার দিয়ে ঘেরা বেড়া সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবিও জানানো হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গলমহল স্বরাজ মোর্চার কেন্দ্রীয় সভাপতি অশোক মাহাতো সহ অন্যান্যরা। জঙ্গলমহলে হাতি ও মানুষের সম্পর্কের টানাপোড়েন মেটাতে জঙ্গল ও জনবসতির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে এই গণকনভেনশন এক অভিনব উদ্যোগ বলে আশাবাদী উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। প্রচণ্ড খরার কবলে জঙ্গলমহল। জলের অভাবে শুকিয়ে কাঠ হচ্ছে ধানের চারা। অক্ষয় তৃতীয়া থেকে রোহিণী নক্ষত্রে বীজ বপনের প্রাচীন প্রথা এখন অনেকটাই পেলেন। উন্নত কৃষি প্রযুক্তিতে তৈরি নতুন বীজের ব্যবহার এবং বর্ষার অনিয়মিত আচরণের ফলে চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। আষাঢ় মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে উচ্চ ফলনশীল ধানের বীজ 300 থেকে 400 টাকা কেজি দরে কিনে বপন করেছিলেন অনেক কৃষক।
15 থেকে 20 দিন আগে অল্প বৃষ্টি হওয়ায় চারা বেরিয়েছিল ঠিকই, কিন্তু জলের অভাবে অধিকাংশ চারা এখন বীজতলাতেই শুকিয়ে যাচ্ছে। চাষি গৌরাঙ্গ জানান, একবার বীজ বপনে অনেক টাকা খরচ হয়ে গেছে। এই চারা নষ্ট হলে নতুন করে বীজ বপন করার সামর্থ্য অনেক কৃষকেরই থাকবে না। এখন সম্পূর্ণই খারাপই বটে, ভালো নয়। ভগবান দিলে আপনিই হবে, ওটার বলার আমাদের কিছু নেই। হ্যাঁ, তো আমাদের ওই ঋণগ্রস্ত হয়ে ফেলতে হবে, আমরা তো বীজ ফেলব, তার জন্য আমাদের কিছু স্টক থাকে চাষিদের ঘরে, যে এটা কিনে ধানটা এই বিকিব, আর এই ধানটার পয়সা দিয়েই আমরা বীজ কিনব। তো সেরকম কি আমাদের ধানের পুঁজি থাকে ঘরে যে 2-3 বিকে কিনতে পারবো? এইবারে ধান চাষ থেকে লাভের পরিমাণ অনেকটাই কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্ষার খামখেয়ালিপনা এবার ক্ষতির প্রধান কারণ। আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল, এই প্রথাগত ধারণা এখন আর খাটে না। আষাঢ়ের শেষ অথবা শ্রাবণের প্রথম সপ্তাহেও বর্ষা আসতে পারে, যা কৃষকদের হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। এই অপ্রত্যাশিত পরিস্থিতি জঙ্গলমহলের কৃষকদের মধ্যে গভীর হতাশা সৃষ্টি করেছে। বৃষ্টির অভাবে ফসলের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। মানবাজার থেকে বংশীধর সিনহার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। নদিয়া রানাঘাট কৃষ্ণনগর হয়ে উত্তরবঙ্গগামী এক্সপ্রেস ট্রেন চালুর মধ্য দিয়ে 64 বছরের প্রতীক্ষার অবসান হলো। ডাউন জলপাইগুড়ি রোড শিয়ালদাহ হামসফর এক্সপ্রেসের প্রথম স্টপেজকে ঘিরে মধ্যরাতে রানাঘাট স্টেশনে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। দীর্ঘ 64 বছরের প্রতীক্ষার পর নদিয়ার রানাঘাট কৃষ্ণনগর হয়ে উত্তরবঙ্গগামী এক্সপ্রেস ট্রেন চালু হলো। এই ঐতিহাসিক মুহূর্তে ফুলের মালা, তোড়া ও জাতীয় পতাকা দিয়ে সংবর্ধনা জানানো হয় ট্রেনের চালককে। শিয়ালদহ থেকে জলপাইগুড়ি পর্যন্ত এই হামসফর এক্সপ্রেস এখন রানাঘাট কৃষ্ণনগর হয়ে যাতায়াত করবে। 64 বছর পর আমাদের সেই রানাঘাট গিয়ে যখন দার্জিলিংয়ে যাতায়াত করতো, তারপরে সেই প্রথম গাড়ি আসলো, যেটা নর্থ বেঙ্গল থেকে সরাসরি শিয়ালদা এবং শিয়ালদা থেকে নর্থ বেঙ্গলের গাড়ি, যেটি আজকে উদ্বোধন হতে চলেছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা রানাঘাট স্টেশনে আমাদের রানাঘাট রেল লাভার্স গ্রুপের তরফ থেকে এবং রানাঘাট প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আমরা ড্রাইভার সাহেব এবং গার্ড সাহেব এবং স্টেশন মাস্টার এবং স্টেশনে যারা কর্মী আছে তাদের সম্বর্ধনা দেওয়ার জন্য হাজির হয়েছি রাত্রেবেলা। নদিয়ার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় এখন কম খরচে সরাসরি উত্তরবঙ্গে যেতে পারবেন নিত্যযাত্রীরা। এই রেল যোগাযোগ নিঃসন্দেহে অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। Sri Ramakrishna Institute of Medical Sciences and Shanuka Hospital, দেশের প্রথম ইনস্টিটিউট, a complete cancer hospital and research center, উন্নত মানের রেডিওথেরাপির ব্যবস্থা, এই রাজ্যে প্রথম ডিজিটাল পেট সিটি। Sri Ramakrishna Institute of Medical Sciences and Shanuka Hospital, excellence in health education and affordable healthcare, Molandiki, Kaksha, Durgapur. ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। বাংলার মিষ্টির এক ঐতিহ্যবাহী পীঠস্থান মুর্শিদাবাদ। এখানকার নানা স্বাদের মিষ্টি যুগ যুগ ধরে ভোজন রসিকদের মন জয় করে আসছে। তবে সম্প্রতি এই জেলায় মিষ্টি শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আসুন দেখাবো তারই ছবি। ঐতিহ্যবাহী স্বাদের সঙ্গে আধুনিকতার মিশেলে তৈরি হচ্ছে অভিনব সব মিষ্টি, যা একই সাথে স্থানীয় ও বাইরের মানুষের কাছে ব্যাপক প্রশংসা কুড়োচ্ছে। মুর্শিদাবাদের মিষ্টির দোকানগুলি এখন নিজেদের পণ্যে নতুনত্ব আনার চেষ্টা করছে। পুরনো দিনের জনপ্রিয় মিষ্টি যেমন ছানা বড়া, রসকদম্ব, পাশাপাশি নতুন ধরনের মিষ্টি তৈরি হচ্ছে, যা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমন সুস্বাদু। তারই মধ্যে একটি হলো তালশাঁস। স্পেশাল মিষ্টি বলতে তালশাঁস, যেহেতু তালশাঁসের চাহিদা খুব কম, বাজার কম পাওয়া যাচ্ছে, ওই জন্য আমরা তালশাঁসটা সন্দেশ হিসাবে দেওয়া হবে। স্থানীয় মিষ্টি প্রস্তুতকারকদের মতে এই নতুনত্বের ফলে মিষ্টি শিল্পে এক নতুন প্রাণ ফিরে এসেছে। বিশেষ করে উৎসবের মরশুমে এই অভিনব মিষ্টিগুলির চাহিদা তুঙ্গে থাকে।
মুর্শিদাবাদের মিষ্টি শিল্পীরা আত্মবিশ্বাসী যে এই উদ্ভাবনী ধারা অব্যাহত থাকলে ঐতিহ্যবাহী এই শিল্পের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আবারও ভারত বাংলাদেশ সীমান্তে সক্রিয় জলঙ্গি থানার পুলিশ শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল জলঙ্গি থানার পুলিশ। আবারও ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল জলঙ্গি থানার পুলিশ। জলঙ্গি থানার ওসি দীপক হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল মুর্শিদাবাদের জলঙ্গি থানার বিদুপুর এলাকায় অভিযান চালায়। ভারত বাংলাদেশ সীমান্তে বিদুপুর কলাবাগান মাটি এলাকায় তল্লাশি চালানোর পর ওই অনুপ্রবেশকারীকে হাতে নাতে পাকড়াও করা হয়। পুলিশ সূত্রে খবর, আশরাফ মণ্ডল অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের ঘটনা নতুন নয়, তবে জলঙ্গি থানার পুলিশের এই ধারাবাহিক অভিযান নিঃসন্দেহে সীমান্ত সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ঘটনা আবারও প্রমাণ করল যে সীমান্ত সুরক্ষায় পুলিশ কতটা তৎপর। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। মুর্শিদাবাদ জেলার কান্দি থানা এলাকায় অবস্থিত প্রায় ২৫০০ বছরের পুরনো দেবী কাত্যায়নী এবং দেবী ব্রহ্মাণীর বিগ্রহের যে মন্দিরটি শুধুমাত্র পূজাস্থল নয়, এটি যেন ইতিহাসের জীবন্ত সাক্ষী। মন্দির পরিচালন কমিটির সদস্যের দাবি অনুযায়ী মন্দিরের প্রতিষ্ঠা কবে হয়েছিল সে সম্পর্কে নির্দিষ্ট তথ্য না থাকলেও এর বিগ্রহগুলি আনুমানিক প্রায় ২৫০০ বছর পুরনো। এই প্রাচীনত্বের দাবি হাজারপুর নবগ্রামের এই মন্দিরকে অন্যান্য মন্দিরের থেকে স্বতন্ত্র করে তুলেছে। এখনও এই মন্দিরের নিত্য পূজা এবং ভোগ নিবেদনের রীতি প্রচলিত রয়েছে, যা শত শত বছর ধরে চলে আসা এক অবিচ্ছিন্ন ঐতিহ্যকে তুলে ধরে। আমাদের যে মূর্তি সে কিন্তু বহু পুরানো, মোটামুটি ২৫০০ বছরের আগেকার মূর্তি। এখানে ব্রহ্মাণী অর্থাৎ যেটাকে কার্তিক বলে করছেন আর কি, দেখলে বোঝা যাবে যে ময়ূরের পিঠে সম্ভবত আমরা যেটা ব্রহ্মাণী রূপে পূজা করি। আর তার ডান দিকে হচ্ছে মা কাত্যায়নী, দুর্গার আর এক রূপ, অন্য কিছু না, একেবারে দুর্গার দশভুজা মূর্তি, দুর্গার আর। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের ২৮ তারিখে এখানে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়। এই দিনটিতে দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম হয়। জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ প্রতিদিনই এই মন্দিরে ছুটে আসেন তাদের মনস্কামনা পূর্ণ করার উদ্দেশ্যে। এটা আমাদের প্রতি বছরে একটা বাৎসরিক অনুষ্ঠান প্রতি বছর হয়ে থাকে এবং এর অন্তিম দিন হিসাবে আমরা ২৮শে জ্যৈষ্ঠ দিনটাই ঠিক করে থাকি। হয়তো শুরু ২-১ দিন আগে পরে হতে পারে। বর্তমানে এই উৎসব ৬ দিনে চলছে, বিগত কয়েক বছর ধরে ৬ দিনে চলছে। এই বছর ১৪৩২ অনুষ্ঠান হচ্ছে। জ্যৈষ্ঠ মাসের ২৩ তারিখে শুরু এবং ২৮শে জ্যৈষ্ঠ মহোৎসবের মধ্য দিয়ে শেষ। এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ২৫০০ বছরের পুরনো এই বিগ্রহ দুটি হাজারপুর নবগ্রামের পরিচয়ে এক বিশেষ মাত্রা যোগ করেছে এবং এটি স্থানীয় ইতিহাস ও পুরাতত্ত্বের এক গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ এখনকার মতো এ পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।